হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে টডলার ফ্রেন্ডলি একটা রেসিপি শেয়ার করছি। আমার যেহেতু 1 বছরের ছেলে আছে, তো ওকে আমি এই মাছের ঝোলটা বানিয়ে দিই, তো তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কারণ তোমাদের অনেকের বাড়িতেই বাচ্চা আছে, তাদেরকে কিন্তু তোমরা এভাবে বানিয়ে দিতে পারো। তো ফার্স্টেই দেখো আমি এখানে পটল আর আলু এভাবে কেটে নিয়েছি, আর একটা টমেটো হাফ নিয়েছি, আর বীজটাকে বাদ দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে কিন্তু ইউজ করতে পারো। আমি এক এক দিন এক একটা দিই, আজকে পটল আর আলু দিচ্ছি। আর এদিকে দেখো মাছের একটা পেটি নিয়েছি, সেটাকে একটুখানি হলুদ দিয়ে মাখিয়ে রেখে সেটাকে অল্প একদম 1 চামচ তেল দিয়ে সেই মাছটাকে ভেজে নিচ্ছি। আর যেই দেখো যেটুকু তেল এখানে রয়েছে সেইটুকুতেই কিন্তু আমি বাকি রান্নাটা করব, আলাদা করে আর কোনো তেল এখানে অ্যাড করছি না। এবার এই তেলের মধ্যেই আমি কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম, মাঝে মাঝে জিরে ফোড়নও দিই, তো তোমরা ঘুরিয়ে ফিরিয়ে এভাবে করতে পারো, ভালো লাগে খেতে। আর এবার এখানে সবজিটা দিয়ে দিচ্ছি, আলু আর পটলটা। তারপর একটুখানি হলুদ আর এই সামান্য একটু নুন, এই নুনটা দিয়েই পুরো রান্নাটা হবে। এইটা দিয়ে এটাকে একটুখানি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে। এবার দেখো হালকা ভাজা হয়ে গেছে, এবার এতে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। এবার বাকি মশলাগুলো দেবো, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য জলটা অ্যাড করলাম। এবার এখানে দেখো একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো আর সামান্য একটু গোলমরিচ আমি এখানে দিই। তো তোমার বাচ্চা যদি এখানে ঝাল খেতে না পারে তাহলে অ্যাড করো না, আমি কিন্তু প্রথম থেকেই ওর খাবার একটু একটু করে গোলমরিচ অ্যাড করি। তো দেখো এবার এটাকে ভালো করে একটু মিশিয়ে হালকা কষিয়ে নেব, কষানো আর কি, জাস্ট একটুখানি ওই মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেই জন্য। এবার কেটে রাখা টমেটোটা অ্যাড করে দিচ্ছি, আর টমেটোর বীজটা কিন্তু আমি ফেলে দিয়েছি, বীজটা কিন্তু আমি অ্যাড করি না। এবার দেখো মোটামুটি এটা কষে গেছে, এবার এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি। তোমরা যতটা ঝোল রাখতে চাও সেই হিসাবে গরম জল অ্যাড করবে, আর এই সবজিটা সেদ্ধ হওয়ার সময় কিছুটা জল কিন্তু টেনে নেবে, তাই একটু বেশি জল আমি এখানে দিলাম। এবারে ভালো করে এটাকে মিক্স করে দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার ঢাকা খুলে এখন দেখো সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার এখানে আমি যে ভেজে রাখা মাছটা, সেই মাছটা অ্যাড করে দেব। মাছটা অ্যাড করেও কিন্তু আর মিনিট 5 আমি এটাকে ফোটাবো, যাতে মাছটাও এর সাথে সেদ্ধ হয়ে যায়। তো দেখো মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিয়েছি, মাছটাও সেদ্ধ হয়ে গেছে, আর সবজিগুলো তো আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল। তো আমাদের হেলদি অ্যান্ড টেস্টি মাছের ঝোল কিন্তু একদম